যুক্তরাষ্ট্রের সবথেকে বড় বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগর থেকে এবার পিছু হটেছে, সরে গেছে এডেন সাগরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা পিছু হটে পারস্য উপসাগর থেকে এডেন উপসাগরে চলে গেল? তাহলে প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্রের সবথেকে বড় বিমানবাহী রণতরী যুদ্ধের কোনো প্রস্তুতি নিতেই কি স্ট্র্যাটেজিক এই মুভটা করলো? এটা কি ভয়ঙ্কর কোনো যুদ্ধ শুরু করার পূর্ব প্রস্তুতি, নাকি তারা ইরানের চাপ সইতে পারল না? অর্থাৎ তারা কি ইরানের চাপে সরে গেল? আমেরিকার মতো দাপুটে সুপার পাওয়ার ইরানের ভয়ে পিছু হটেছে, এর পেছনে আসল কারণ কি? প্রিয় দর্শক, ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছে আমেরিকার জন্য। ইরানের ভয়ে আমেরিকার সেই গর্বের নৌবহর আজ ল্যাজ গুটিয়ে পালিয়েছে। আজকের এই ভিডিওর শুরুতেই দিচ্ছি সেই ব্রেকিং নিউজ, যা বিশ্বের বড় বড় মিডিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এখন আর লুকোতে পারছে না। আমেরিকা আর শিকারী নয়, আজ তারা নিজেরাই শিকার হওয়ার ভয়ে আছে এবং তারা 1400 কিলোমিটার পিছু হটেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসুন মূল আলোচনায় চলে যাই। ঘটনা যেটা ঘটেছে, আমেরিকা আজ তাদের অবস্থানটা ঠিক কোথায় জানেন? লেজ গুটিয়ে পালানো। ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে বলেছিলেন তিনি নাকি ইরানকে ম্যাপ থেকে একেবারে মুছে ফেলবেন। পাঠিয়েছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে খবর আসছে, সেই গর্বের যুদ্ধ জাহাজ ইরান বর্ডার থেকে ভয়ে, হ্যাঁ আমি আবারও বলছি যে ভয়ে 1400 কিলোমিটার দূরে পালিয়ে গেছে। ভাবছেন কেন? কারণটা শুনলে আপনার গায়ের লোম রীতিমতো দাঁড়িয়ে যাবে। আমেরিকা ভেবেছিল তারা শিকারে বেরিয়েছে, কিন্তু মাঝ সমুদ্রে গিয়ে তারা বুঝতে পেরেছে তারা শিকারী নয়, তারা আসলে শিকার হতে চলেছে। ইরানের একটা ড্রোন নামিয়ে আমেরিকা হয়তো ভেবেছে যে তারা বিরাট কিছু একটা করে ফেলেছে, কিন্তু তারা জানে না যে এটা ছিল ইরানের পাতা একটা গভীর মারণ ফাঁদ। আজকের এই ভিডিওতে আমরা সেই ফাঁদ এবং আমেরিকার এই ঐতিহাসিক পিছু হটার পুরো পোস্টমর্টম করব। এবার একটু নড়ে চড়ে গুছিয়ে বসুন, কারণ খেলাটা কিন্তু আর একতরফা নেই, খেলাটা একেবারে পুরোপুরি ঘুরে গেছে। আমেরিকা তাদের নামি দামি যেই F-35 জেট, এটা দিয়ে ইরানের সাধারণ একটা ড্রোন ধ্বংস করার পর বুঝতে পারে যে তাদের লোকেশন এখন ইরানের মিসাইল বেসে লক হয়ে গেছে, এবং সেই ভয়ে তারা 1400 কিলোমিটার পিছু হটতে বাধ্য হয়। মূলধারার গণমাধ্যম রয়টার্স বলছে যে ইরানের শাহেদ 129 ড্রোন নাকি ভূপাতিত করেছে মার্কিন F-35 জঙ্গি বিমান। এই যে ঘটনা ঘটেছে, এটা আরব সাগরের কাছে। অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনাগুলোর একদম পরতে পরতে আমি আপনাদের কাছে খুলে খুলে ব্যাখ্যা করার, বোঝানোর চেষ্টা করব। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কি দেখেছি? একদিকে আমেরিকা তাদের F-35, F-18 হর্নেট এই সবগুলো এনে জড়ো করেছে পারস্য উপসাগরে। চীন সাগর থেকে সোজা যুদ্ধ জাহাজ এনে ইরানের দিকে, ইরানের নাকের ডগায় দাঁড় করিয়েছিল। উদ্দেশ্য পরিষ্কার, ইরানকে ভয় দেখানো অথবা হামলা করা। কিন্তু গত 24 ঘন্টায় যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে খুবই কম দেখা যায়। আমেরিকা দাবি করছে যে তাদের F-35 যুদ্ধ বিমান ইরানের একটা সার্ভেলেন্স ড্রোনকে গুলি করে নামিয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমেরিকার কি শক্তি, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কেউ কিন্তু আপনাদের বলছে না। ওই ড্রোনটা ভূপাতিত হওয়ার আগেই এমন কিছু তথ্য এবং এমন কিছু ছবি ইরানি কমান্ড সেন্টারে পাঠিয়েছে, যার ফলে আমেরিকার পায়ের তলার মাটি সরে গেছে। আর ঠিক তারপরে ওয়াশিংটন থেকে ইমার্জেন্সি অর্ডার এলো, জাহাজ ঘোরাও, পালাও পারস্য উপসাগর থেকে। কেন এ পলায়ন? কি এমন দেখলো আমেরিকা যে তাদের মতো সুপার পাওয়ারকে 1400 কিলোমিটার পিছু হটতে বাধ্য করা হলো? আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, ইরানের চাবাহার পোর্টের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আমেরিকার $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার
ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেন হঠাৎ করে 1400 কিলোমিটার দূরে সরে গেল? পেন্টাগনের এই প্যানিক অর্ডারের আসল কারণ কি? পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না মধ্যপ্রাচ্যে বর্তমানে যে কি এক ভয়ঙ্কর খেলা চলছে। আসল প্রথমে কথা বলি সেই ড্রোন এবং F-35 যে যুদ্ধ বিমান এটা নিয়ে। আমেরিকা খুব গর্ব করে প্রচার করেছে যে আমরা ইরানের ড্রোন ধ্বংস করেছি। আচ্ছা সিরিয়াসলি বলুন তো, একটা মশা মারার জন্য কেউ কি কামান দাগে? ইরানের একটা সামান্য ড্রোন মারার জন্য আমেরিকাকে ব্যবহার করতে হলো তাদের সবচেয়ে দামি 5th জেনারেশন F-35 জেট। আসল খেলা, ইরান ওই ড্রোনটি পাঠিয়েছিল টোপ হিসেবে। ওটা ছিল একটা সুইসাইড মিশন। ইরান জানতো আমেরিকা ওটা মারবে, কিন্তু ড্রোনটি ধ্বংস হওয়ার আগে আমেরিকার ডেস্ট্রয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের এক্স্যাক্ট পজিশন, তাদের রেডার ফ্রিকোয়েন্সি এবং ডিফেন্স সিস্টেমের দুর্বলতাগুলো স্ক্যান করে ইরানি মিসাইল বেজে কিন্তু পাঠিয়ে দিয়েছে। আমেরিকা যখন ড্রোনটি মারল তখন ভাবলো তারা জিতে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা রিয়েলাইজ করলো যে তাদের লোকেশন এখন লকড। ইরানের হাজার হাজার অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সোয়াম বাট বা ওই ছোট ছোট যে আত্মঘাতী স্পিডবোট এখন আমেরিকার জাহাজের দিকে একেবারে তাক করা। আমেরিকার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট এলো ইরান আর ডিফেন্স করবে না। যেই মুহূর্তে আমেরিকা ভুল করেও একটা মিসাইল ছুড়বে, সাথে সাথে হাজার হাজার মিসাইলের বৃষ্টির মতো তারা আব্রাহাম লিঙ্কনের ওপরে আশ্রয় পড়বে। $20 বিলিয়ন জাহাজ, 5,000 নাবিক সবাই সাগরের তলায় ডুবে যাবে। এই ভয়টাই হয়তো আমেরিকাকে বাধ্য করেছে জাহাজ ঘোরাতে। এখন প্রশ্ন হলো, ঠিক 1400 কিলোমিটার দূরেই কেন গেল? কেন 1000 বা 2000 কিলোমিটার নয়? এখানে আছে মিলিটারি স্ট্র্যাটেজির একটা গভীর হিসেব। দেখুন, ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলোর একটা নির্দিষ্ট কিল জোন আছে। ইরান চারিদিক থেকে স্থল, জল এবং আকাশ সব দিক থেকে তাদের ঘিরে ফেলেছিল। ওয়াশিংটন থেকে সোজা অর্ডার এলো, তোমরা ইরানের মিসাইল রেঞ্জের বাইরে যাও। চিন্তা করুন একবার যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবেন, আজ তিনি তার নৌবহরকে বলছেন যে ইরানের বর্ডারের কাছেও যেও না। এটা কি সুপার পাওয়ারের আচরণ, নাকি এটা স্বীকার করে নেওয়া যে ইরানের সামরিক শক্তিকে আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম? আমেরিকা ভেবেছিল যে তাদের F-18 হর্নেট বিমানগুলো এগুলো দিয়ে তারা হামলা করবে, কিন্তু এখন জাহাজ এত দূরে সরে গেছে যে F-18 এর রেঞ্জ আর কভার করতে পারছে না। মানে আমেরিকা নিজেকে বাঁচাতে গিয়ে নিজেরাই হাত পা বেঁধে ফেলেছে। একেই বলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আমেরিকা এবং ইসরায়েল চেয়েছিল যে ইরানের ভেতর থেকে আসলে ধস নামাতে। তারা ভেবেছিল যে ইরানের জনগণ তাদের নেতাদেরকে মেরে ফেলবে, কিন্তু আয়াতুল্লাহ খামিনি এবং তার গার্ডসরা যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতে সেটা পশ্চিমাদের কাছে দুঃস্বপ্নের মতো। তাদের 250টিরও বেশি প্ল্যান ভেস্তে গেছে। পার্লামেন্ট দখলের প্ল্যান, সেনা ক্যাম্প উড়ানোর প্ল্যান, সবই ফ্লপ। আর যখন আমেরিকা দেখলো যে তারা ভেতর থেকে ইরানকে ভাঙতে পারছে না, তখনই তারা বাইরে থেকে জাহাজ এনে ভয় দেখাতে চাইলো, কিন্তু এবারও হাসি পাচ্ছে। কিন্তু এখানেও তারা ব্যর্থ। অর্থাৎ প্ল্যান এ অভ্যুত্থান ব্যর্থ, প্ল্যান বি যুদ্ধ ব্যর্থ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইরানের মানসিকতার পরিবর্তন। এত বছর ধরে আমরা দেখেছি যে ইরান মার খেলে প্রায় হজম করে নিত, কিন্তু এবার আয়াতুল্লাহ খামিনি ইরানের মিলিটারি ডক্ট্রিন বা যুদ্ধের নীতি পুরোপুরি বদলে দিয়েছে। ইরান এখন রিয়েল টাইম ইন্টেলিজেন্স ব্যবহার করছে, আর এই কাজে তাদের সাহায্য করছে কে? অবশ্যই চীন এবং রাশিয়া। যে যাই বলুক, চীনের স্যাটেলাইটগুলো এখন 24 ঘন্টা ইরানের আমেরিকার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে। আমেরিকা কাতার থেকে প্লেন উড়াচ্ছে নাকি কুয়েতের আল উদিদ বেস থেকে উড়াচ্ছে, সব ছবি এখন ইরানের টেবিলে রিয়েল টাইমে চলে আসছে। আমেরিকা আর লুকিয়ে কিছুই করতে পারছে না। ইরান পরিষ্কার বলে দিয়েছে, আমরা আর বসে থাকবো না। যদি মনে হয় আমেরিকা হামলার প্রস্তুতি নিচ্ছে,
আমরা পাল্টা স্ট্রাইক করব। চিন্তা করুন একবার যে একটা দেশ যাদের ওপর বছরের পর বছর স্যাংশন দিয়ে রাখা হয়েছে, তারা আজ আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। সাহস থাকলে আয়। আমেরিকা এটা আশা করেনি। তারা ভেবেছিল ইরান ভয় পাবে, কিন্তু ইরান দেখালো যে যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন বিড়ালও বাঘের মতো আচরণ করে। আমেরিকার এই অসহায়ত্ব আপনারা আরো একটা জায়গায় বুঝতে পারবেন। খেয়াল করেছেন কিনা জানি না, আমেরিকা এখন হঠাৎ করে ভারতের প্রতি খুবই নমনীয় হয়ে গেছে। যে আমেরিকা কিছুদিন আগেও ভারতের ওপর ট্যারিফ বা শুল্ক নিয়ে ব্যাপক ঝামেলা করেছিল, ঠিক তারাই এখন ভারতের সাথে দোস্তি বাড়াতে ব্যস্ত। কেন জানেন? কারণ আমেরিকা এখন আর একা একা পারছে না। তাদের অর্থনীতির নড়বড়ে, ডলারের মান নিয়ে প্রশ্ন উঠছে। চীন এখন চোখ রাঙাচ্ছে, রাশিয়া ইউক্রেনে ব্যস্ত। এই অবস্থায় আমেরিকা চায় ভারতকে তাদের পাশে রাখতে, অথবা অন্তত যেন নিউট্রাল রাখতে। আমেরিকা বুঝতে পারছে যদি এখন যুদ্ধ লাগে আর তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ডুবে যায়, তাহলে বিশ্বজুড়ে আমেরিকার ওই সুপার পাওয়ার তকমাটা চিরতরের জন্য মুছে একেবারে সাফ হয়ে যাবে। তাই তারা মুখে যতই অহংকার করুক বা হুঙ্কার দিক, তলে তলে তারা পালানোর পথ খুঁজছে। ট্রাম্পের ওই আমি আসছি, আমি উড়িয়ে দেব, এগুলো এখন আর শুধুই ফাঁকা বুলি। এটাই প্রমাণিত হচ্ছে। তাদের নিজেদের মিডিয়া থেকে সবাই এখন আর বিশ্বাস করছে যে তারা কিছুই পারে না। এখন সব শেষে আরেকটা কথা বলবো। দেখুন, যুদ্ধ কিন্তু কেউ চায় না, কিন্তু আমেরিকা যেভাবে দাদাগিরি ফলাতে গিয়েছিল, ইরান তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দাদাগিরি, এখন আর দাদাগিরির দিন শেষ। 1400 কিলোমিটার দূরে যাওয়াটা কেবল একটা জাহাজের সরে যাওয়া নয়, এটা আমেরিকার আত্মবিশ্বাসের সরে যাওয়া। তারা বুঝতে পেরেছে ইরান ইরাক বা আফগানিস্তান নয়, এখানে ঢুকলে আর বের হওয়ার রাস্তা পাওয়া যাবে না। ড্রোন ভূপাতিত করে আমেরিকা হয়তো একটা ছোট্ট ট্যাকটিক্যাল জয় পেয়েছে, কিন্তু স্ট্র্যাটেজিক বা কৌশলগত দিক থেকে তারা ইরানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখন তারা চাইলেও আর সামনে এগোতে পারবে না, আবার পিছু হটলেও তাদের যে মান সম্মান এটা থাকবে না। এ এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত, সত্যি অদ্ভুত পরিস্থিতি। শ্যাম রাখি নাকি কুল রাখি, এরকম একটা অবস্থা। এখন দেখার বিষয় আমেরিকা তাদের এই অপমান কতটা হজম করে চুপচাপ বসে থাকে, নাকি ইগোর বশবর্তী হয়ে এমন কোনো ভুল করে বসে যা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। তবে আমার ব্যক্তিগত মতামত, আমেরিকা এখন আর সে রিস্কে যাবেই না। কারণ বাণিজ্যের ক্ষতি তারা সইতে পারে, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবার দৃশ্য তারা হয়তো স্বপ্নেও দেখতে চায় না। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পিছু হটলো, নাকি এটা কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।